মেঘলা আকাশ এবং কর্দমাক্ত মাঠ। সীতাকুণ্ড থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম। আর আজকে যাচ্ছি সোনাইছড়ি। এমন হাসি খুশি মুখেও যে একটু পর চিন্তার ভাঁজ পড়ে যাবে তা কে জানতো সম্ভাব্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। সেসব দিকে আমরা আবারও হাসি মুখে ফিরতে পেরেছিলাম? জানতে হলে দেখতে হবে শেষ পর্যন্ত। আসি সোনাইছড়ির পথে। আর গত 2-3 দিন এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে এই যে হইল পানির স্রোত এইখানেই। আর অলরেডি 2-3 জন আচারও খাইছে। তো জাস্ট মাত্র আমরা হাঁটা শুরু করছি আর কি। এইখান থেকে থ্রিল বোঝা যাইতেছে। তো দেখি কি হয় সামনে। সীতাকুণ্ডর অন্যান্য ট্রেলের চাইতে এই ট্রেল এমনিতেই একটু বেশি বুনো এবং চ্যালেঞ্জিং। তার উপর আমরা এসেছি একেবারে ভরা বর্ষায়, তাই ট্রেল হয়ে উঠেছে আরও বেশি বিপজ্জনক। এই জায়গাটাতে আমার পিছনে পানির যে স্রোত, আমরা জাস্ট হাফওয়েতেও আসি না এখনো। আর এখনই পানির এইরকম রূপ দেখা মোটামুটি ভয় পাইতেছি যে হরকাবানে না পড়ি আবার। আল্লাহর রহমতে হরকাবানে পড়তে হয়নি আমাদের, নয়তো এই ট্রেল কমপ্লিট করা এক ধরনের স্বপ্ন হয়েই থেকে যেত। এখন এমন একটা জায়গায় আছি, আমার এদিকে দেখাইতেও কষ্ট হইতেছে। একেবারে খাড়া উঠে গেছে, খুব রিক্সি একটা জায়গা। আর একেবারে রিক্সির একটা পজিশনে আছি। উপর থেকে জাস্ট যে কোনো একটা অ্যাক্সিডেন্ট একেবারে সবাইকে নিয়ে নিচে পড়ে যেতে পারে। এই ট্রেলের অধিকাংশ জায়গাতে আসলে ভিডিও করতেই পারিনি। সাবধানতা অবলম্বন করতে গিয়ে ক্যামেরা অফ রাখতে হয়েছিল বেশিরভাগ সময়ই। সত্যি কথা বলতে একেবারে জীবন হাতে নিয়ে এই পর্যন্ত আসছি। এখনও কই আসছি বা সামনে কতটুকু যাই না, বাট আমি ফাইনালি অনেক বেশি নার্ভাস ফিল করতেছি। তখন মানে ফান ছিল, বাট এখন এক্সট্রিম লেভেল পৌঁছে গেছে জিনিসটা। আর আমার এই নিচের জায়গাটাকে বলে বাদুর জাফুম, যে অসংখ্য বাদুর দেখা যাইতেছে, উঠতেছে। তো আস্তে ধীরে একটা স্বস্তির জায়গায় আসছি। বিশাল একটা ক্যাসকেডের মতো জায়গা। জায়গাটা খুব সুন্দর, আর পানি এত ঠান্ডা। এতক্ষণ যে কষ্ট হয়েছে, ওই কষ্টগুলো এখন আর মনে পড়তেছে না, এরকম আর কি। তো ফাইনালি প্রায় 3 ঘন্টার মতো ট্রেকিং শেষ। আর আমরা চলে আসছি, ও যে দূরে দেখা যেতেছে সোনাইছড়ি ঝর্ণা। এখনও ঝর্ণার কাছে যেতে পারি নাই, অবস্থা খুব শোচনীয় আর কি। আর এখান থেকে যেভাবে আসছি ওই সেম ওয়েতে যদি ফেরত যাওয়া লাগে তাহলে আর আজকে যাওয়ার ইচ্ছা নেই। সোনাইছড়ি ট্রেল থেকে ফেরার জন্য একটা বিকল্প এবং শর্টকাট রাস্তা আছে পাহাড়ের উপর দিয়ে। কিন্তু সমস্যা হলো লোকাল গাইড ছাড়া তেমন কেউই এই রাস্তা চেনে না, এবং আমরা যেহেতু গাইড ছাড়াই গেছিলাম তাই রাস্তাটাও নিজেদেরকেই খুঁজে বের করতে হয়েছিল। তবে শেষমেশ রাস্তাটা পেয়ে একটু স্বস্তি ফিরে পেয়েছিলাম। অবশেষে ফেরত যাওয়ার একটা বিকল্প রাস্তা পাইছি। সো
ফাইনালি সেই বিকল্প পথ দিয়ে আমরা পাহাড়ের একেবারে উপর দিয়ে আগাইতেছি। আর আমি সবার পিছনে, কারণ মাঝে মাঝে ভিডিও করা লাগতেছে প্লাস আগানো লাগতেছে, সো আগানোটা কঠিন। আর আমি আসলে সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি। এই একটা ঝর্ণার পিছনে এত বেশি শ্রম দিয়ে ফেলাইছি, এত বেশি কষ্ট করে ফেলাইছি, যেগুলো অন্যান্য ট্রেলে বেশ কয়েকটা ঝর্ণার জন্য করতে হয় না। তো এই একটা ট্রেল মোটামুটি ভালো পরীক্ষা নিয়ে নিল। আর এখনও তো বের হইতে পারিনি। ইভেন যে রাস্তা দিয়ে যাইতেছি এটা আসলে বের হওয়ার রাস্তা কিনা তাও জানি না, জাস্ট মানুষের মুখের কথার উপর দিয়া আগাইতেছে আর কি। তারপর ঝর্ণার বিশাল স্রোতে গা ভিজে আমরা ধরি ফেরার পথ। তবে ফেরার পথটাও নেহাতি মন্দ নয়। জোকের স্বর্গ এবং খাড়া ঢাল বেয়ে উঠতে নামতে হয়েছে আমাদের বেশ কয়েকবার। তবে সব বাধা পেরিয়ে একটা সময় আমরা ট্রেলটা কমপ্লিট করতে সক্ষম হই এবং হাসি মুখে বাড়ি ফিরি। দেখা হবে সীতাকুণ্ডর অন্য কোনো ভিডিওতে, সেই অপেক্ষায় আল্লাহ হাফেজ।